হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন আরো একটি দেশ নিয়ে আলোচনা করব। যে দেশটি নিয়ে আমরা ইতিমধ্যে কোনো সময় আলোচনা করিনি। তবে বর্তমানে যেহেতু সেই দেশটির ভিসা রেশিও ভালো এবং পাশাপাশি সুযোগ সুবিধা ভালো রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সেই দেশটা সম্পর্কে সাজেস্ট করতে পারি। সেজন্যই আজকের এই ভিডিওতে সেই দেশগুলো সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। দেখেন, বর্তমানে আপনি যদি স্লোভেনিয়ার জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে বর্তমানে স্লোভেনিয়ার ভিসার ইস্যু অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ইউরোপের দেশ হিসেবে তারা মোটামুটি বাংলাদেশে এখন ভালো পরিমাণ ভিসা দিচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, যেটা হচ্ছে আহ স্লোভেনিয়ার ভিসার জন্য কি ইন্ডিয়া ফেস করতে হয় কিনা। হ্যাঁ, বর্তমানে যদি আপনি স্লোভেনিয়ার ভিসার জন্য ফাইল জমা করেন, সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যেয়ে স্লোভেনিয়ার এম্বাসি ফেস করতে হবে এবং পরবর্তীতে আরেকবার যেতে হবে ভিসা কালেক্ট করার জন্য। তো এই যে ইন্ডিয়ান ভিসা যেহেতু আপনাকে নিতে হবে, সেক্ষেত্রে বর্তমানে ইন্ডিয়ান ভিসাও কিন্তু চালু রয়েছে। আপনি ডাবল এন্ট্রি সহ চিকিৎসা ভিসা, তারপর ট্যুরিস্ট ভিসা ব্যতীত আপনি ইন্ডিয়ার সকল ভিসা বর্তমানে এভেলেবেল পাবেন। তো সেই জন্য আপনাকে টেনশন করতে হবে না যে আপনি ট্যুরিস্ট ভিসাই বা হচ্ছে ইন্ডিয়ার ভিসা করতে পারতেছেন না, এই বিষয়টা আপনি টেনশন করতে হবে না। বর্তমানে ইন্ডিয়া ভিসা আপনি খুব দ্রুত করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, বর্তমানে স্লোভেনিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যদি স্লোভেনিয়ার জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে উইদিন 6 মাসের মধ্যে আপনাদের ভিসা গুলো হয়ে যাবে। হ্যাঁ, আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট আসতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। এরপর আপনার হচ্ছে এম্বাসি ফেস করলে, এম্বাসি ফেস করার 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের ভিসাও হয়ে যাবে। আর মাঝখানে যে 3 মাস বা 4 মাস সময় নিলাম, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসা সহ যাবতীয় প্রসেস গুলো করানোর জন্য। তো বর্তমানে খুবই দ্রুত সময়ের মধ্যে এবং আলহামদুলিল্লাহ ভিসা রেশিও অনেক ভালো। তাদের প্রায় বর্তমানে 60 থেকে 70% ভিসা তাদের হয়ে যাচ্ছে। তো আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান বা ইউরোপে যেতে চান, আপনারা চাইলে স্লোভেনিয়ার জন্য ফাইল জমা করতে পারেন। যদিও স্লোভেনিয়ার যে ভিসা কস্ট, সেটা আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। আগে স্লোভেনিয়া মাত্র 8 থেকে 10 লক্ষ টাকায় যাওয়া সম্ভব হয়েছে, তবে বর্তমানে অনেকটাই বেশি। এখন আপনি যদি স্লোভেনিয়ার জন্য হচ্ছে ফাইল জমা করেন, সেক্ষেত্রে কোনো এজেন্সি আপনার থেকে 13-14 লাখের নিচে কাজ করবে না। আমার যতটুকু জানা মতে 13-14 লাখের নিচে কোনো এজেন্সি কাজ করবে না। আগে অনেক কম ছিল, এখন ধাপে ধাপে আরো বাড়তেছে। যখন যে দেশের ভিসা কার্যক্রম বাড়ে বা ক্লায়েন্ট ডিমান্ড বেড়ে যায়, সেক্ষেত্রে তখন কিন্তু সেটার চাহিদা বেড়ে। যেমন আপনি যদি সার্বিয়ার কথা চিন্তা করেন, সার্বিয়া কিন্তু বিগত 1 বছর আগে সার্বিয়ার ছিল প্রায় 7 লক্ষ টাকা। 2024 সালে আমি জানি 7 লক্ষ টাকা ছিল এবং অনেক ক্ষেত্রে আরো কমেও নিয়েছে। তো সেই সার্বিয়া এখন কিন্তু আপনি 10 লাখের নিচে যেতে পারবেনই না। গ্যারান্টিতে বলতে পারি সার্বিয়া আপনি 10 লাখ নিচে যেতে পারবেনই না। 10 লাখ, 11 লাখ, 12 লাখ পর্যন্ত এখন টানতেছে এবং আশা করি সামনের বছর 26-এ গেলে আরো বাড়বে। তো এটা খুব স্বাভাবিক বিষয়, যখন কোনো দেশের ডিমান্ড বেড়ে যায় তখন কিন্তু সেটার চাহিদা বেড়ে যায়, যার কারণে টাকার মূল্য বেড়ে যায়। তো আশা করি আপনারা যারা স্লোভেনিয়ার জন্য বর্তমানে ফাইল জমা করতে চান, দ্রুত সময়ের মধ্যে করে ফেলবেন। আর বর্তমানে ভিসা রেশিও ভালো, সব দিক থেকে ভালো, সুযোগ সুবিধা ভালো এবং বেতনও ভালো। প্রায় 700-800 ইউরো অনায়াসে নতুন অবস্থায় বেতন পাওয়া যায় এবং কিছুদিন গেলে 1000 ইউরো পর্যন্ত ইনকাম করা সম্ভব হয়। তো এই ছিল মূলত স্লোভেনিয়া সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন। আপনারা যদি স্লোভেনিয়া ফাইল জমা করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার দ্রুত যে কোনো এজেন্সি বা যে কোনো যদি পরিচিত কেউ থাকে, তাহলে তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।